সরকারের মাধ্যমে ক্ষমতায় এসেছিল সেই তত্ত্বাবধায়ক সরকার আবার বাতিল করে একটা কারচুপির নির্বাচন করার চেষ্টা করেছিল, ঠিক কিনা? ফলশ্রুতিতে এই দেশবাসী আন্দোলন করে নতুন করে কেয়ারটেকার সরকার এসেছিল। তারপর একটি সরকার আসলো, তারা ইসরায়েলের উপর অত্যাচার শুরু করলো। পরবর্তীতে আশার আলো দেখে মানুষ শুরুতেই বলেছিল, সম্মানিত ভাইরা, আমরা মনে করি পরবর্তীতে মানুষ আশার আলো নিয়ে আসলেন, নতুন একটি সরকার। কিন্তু সেই সরকারের এমন একটি পর্যায়ে শুরু হয়ে গেল, সেই সরকারের সামান্য একটি অংশ জামাত ইসলামী থাকলেও, প্রধানমন্ত্রী থাকলেও বেশিরভাগ জায়গায় ডমিনেট যারা করেছিল তারা বাংলাদেশকে নতুন করে দুর্নীতিতে নিয়ে গেল, ঠিক না? যদিও আমাদের প্রধানমন্ত্রী আলিয়াতুল মোহাম্মদ মুজাহিদ শহীদ কর্ণবতী রহমান নিজামী তারা আসলে তার পরিচয় দিয়েছিল। আবার একটি সরকার আসলো, তারা দেশে ভোটটা বন্ধ করে দিল, দিনের ভোট কাটি করলো, আমি নির্বাচন করলো, একতরফা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভোটের সংস্কৃতিকে ধ্বংস করে দিল, ঠিক না? প্রিয় ভাইরা আমার, কিন্তু ঘুরে ফিরে একটা রংপুরের সাথে বঞ্চনা, এই রংপুরের সাথে বঞ্চনায় সর্বশেষ 24 জুলাইয়ে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখতে গিয়ে রংপুরের শহীদ আবু সাঈদ রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। কিন্তু তারপর যে সরকার গঠিত হলো, রংপুরের সঙ্গে আর একটি বৈষম্য করা হলো, ঠিক না? রংপুরের সঙ্গে কি বৈষম্য হলো? সারা বাংলাদেশ থেকে বিভিন্ন বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টা দেওয়া হয়। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।